তারা অনেক ছোট। আমি এসব নিয়ে একটি কথাও বলবো না। আরজিকর একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আরজিকর এবং তিলোত্তমার প্রতি ন্যায় বিচার, সেটা তৃণমূল কংগ্রেসও চাইছে। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে জড়িয়ে কোনো কিছু করার অনুমোদন তৃণমূল কংগ্রেস দেয়নি বা দেয় না। ওরা বয়সে অনেক ছোট, ওদের কথার কোনো উত্তর দেব না। ফলে ওরা কি বলছে, ওদের সিনেমা নিয়ে ওরা কি করবে, এ ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না। আমার কাছে এ নিয়ে ওরা মানে বয়সে ছোট, ওরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন জায়গাটাতে দলের আপত্তি ছিল, যে এই মানে আরজিকর এবং সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ফলে সেটাকে কেন্দ্র করে ওরা পক্ষে বলছে কি বিপক্ষে বলছে বা এগুলো আলোচ্য বিষয় নয়। একটা বিষয় তদন্ত চলছে, সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আরজিকর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে দল অনুমোদন করেনি। এর বিষয়টা বাকিটা তাদের ব্যাপার। ওরা এত ছোট যে ওর কোনো কথার উত্তর আমি দেব না। আর রুদ্রনীল ঘোষ ওদের সঙ্গে কথাবার্তা বলছেন, আমি আর কি বলবো। দেখুন, এই নিয়ে কোনো কথাই বলবো না, কারণ যেখানে গতকাল দলের ভার্সন যেখানে লেখা ছিল সেখানে স্পষ্ট করে বলা আছে শিল্পী স্বাধীনতার আমরা পুরোদস্তুর পক্ষে। কিন্তু এই বিশেষ স্পর্শকাতর ইস্যু, এটা কার পক্ষে সিনেমা হচ্ছে বা কার বিপক্ষে সিনেমা হচ্ছে এটা বিষয় নয়। যদি সরকারের পক্ষেও হয়, যদি এটা এইভাবে, তো এটা বক্তব্যটা সেখানের পক্ষে বিপক্ষের নয়। কারণ সরকার নিজেই এখানে ন্যায় বিচার চাইছে, তৃণমূল কংগ্রেস নিজেই ন্যায় বিচার চাইছে, এবং এটা পক্ষে বিপক্ষের নয়। ইস্যুটা নিয়েই যখন তদন্ত চলছে, এই ইস্যুতে বা টুকরো টুকরো যে কিছু দৃশ্যপট সামনে এসছে সেগুলো এতই স্পর্শকাতর, সেই ব্যাপারটা নিয়ে এই ধরনের কোনো কাজ দল অনুমোদন করে না। এইটুকুই। ওদের বয়স কম, ওরা নিশ্চয়ই অনুধাবন করবেন। এর সঙ্গে শিল্পীর স্বাধীনতার যারা তৃণমূলের সঙ্গে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, বহু শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, লেখক, ঔপন্যাসিক সকলেই সবার সৃষ্টির কাজ স্বাধীনভাবে করছেন, সেখানে কোথাও কোনো বাধা নেই। আমি তো আবার বলছি, সরকার বিরোধী বা সরকারের পক্ষের ব্যাপারটা নয়। আমার গানেতে তো সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার। আমার বক্তব্য হচ্ছে যে ভয়ঙ্কর ঘটনা যদি কোথাও ঘটে থাকে সারা পৃথিবীতে, সারা রাজ্যে, কিন্তু এ রাজ্যে মহিলাদের যে ক্ষমতায়ন, নারীর অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সব জায়গায় নারী শক্তির উত্থান। ফলে তার সঙ্গে একেবারে আরজিকর মেশানো বা কোনো ভয়ঙ্কর দৃশ্যপটের অবতারণা করা, এর মধ্যে কোনোটারই সম্পর্ক নেই। সেখানে মানে নারীর সামগ্রিকভাবে নারী শক্তির যে আবাহন মহালয়া উপলক্ষে, তো যে কেউ দেখবেন, যে কেউ দেখলে সেটা বুঝবেন, বুঝেছেন। এখন আমার মনে হয় ওনাদের এর পরের ধাপে একেবারে অস্কারের জন্য আবেদন করে দেওয়া উচিত। তাহলেই আমাদের মতো ছোটোখাটো শিল্পীদের বা আমাদের ছোটোখাটো লেখক, হ্যাঁ, বা দলের কি করা উচিত, দেব কেন করবে, কুণালদা কেন করবে, অমুক কেন করবে, আমরা খুব ছোট ব্যাপার, ওদেরটা বড় মার্গে একদম অস্কারের জন্য আবেদন করে দেওয়া উচিত। टीएमसी पार्टी में रहेगा और उसका पॉलिसी का विरोध करेगा, सच्चाई के साथ रहेगा, संभव नहीं है। तो इस आंदोलन को लेके, आरजीकर का आंदोलन को लेके जिस प्रकार बातचीत हो रही है, उनके पार्टी के अंदर जो भी आंदोलन को सपोर्ट किया है और उसका खिलाफ पार्टी टीएमसी व्यवस्था किया है, तो एमपी को किया, बाकी लोगों को, तो वही हुआ है। स्ट्राइक करना नहीं है, आंदोलन ऐसा होना चाहिए सरकार को मजबूर होना पड़े। जो सरकार एविडेंस मिटा देती है और जो दोषी है उनको बचाव करती है, तो सरकार के ऊपर दम बंद हो जाए, ऐसा आंदोलन होना चाहिए। और पब्लिक पूरा साथ है, हम लोग भी साथ हैं, इस प्रकार आंदोलन हो।